আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ৪ দিন পর চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় দুটি মামলা করেছে তার পরিবার। হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সাইফুলের বাবা। ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা করেছেন তার ভাই। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ছোট্ট মেয়ে তাসকিয়া মামার কোল থেকে বারবারই ধরতে চাইছিল মাইক্রোফোন। তাসকিয়া জানে না কিভাবে মাইক্রোফোন ক্যামেরার মাধ্যমে তার বাবার কথা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। ২.৫ বছরের শিশু, অবুঝ শিশু তাসকিয়া, তার বাবা পরপারে চলে গিয়েছেন। সে এখনও জানে না পরপারে যাওয়ার অর্থ কী, কিন্তু অবশ্যই এই খুনিদের, তার হত্যাকারীদের বিচার সে অবশ্যই চাইবে বড় হয়ে। সুষ্ঠু বিচারই এখন পরিবারের সদস্যদের একমাত্র চাওয়া। দল, মত, ধর্ম, বর্ণ একপাশে রেখে অপরাধীদের আনতে হবে শাস্তির আওতায়। ওর বাবা নাই, এটাই সবচেয়ে ওদের একটাই আর কি। এটাই এই পর্যন্ত যতটা স্টেপ নিয়েছে আমরা সন্তুষ্ট। সামনে চাই এটা আমরা আরেকটু এনশিওর হতে চাই যে বিচারটা বরাবর হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এদের সাথে যারা জড়িত তাদেরও ফাঁসি চাই, যে কোনো যে লক্ষ্য হোক তাদের ফাঁসি চাই আমরা। সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন ৫ ছেলে ২ মেয়ের মধ্যে একজনকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারটিকে ৭ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। গতকাল তার হাতে চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। কিন্তু অর্থ কি ভোলাতে পারে পুত্র শোক? হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এদের, যারা আমার ছেলেকে হত্যা করছে আর যারা ইন্ধন দিছে এদের নেতা সবগুলো ফাঁসি চাই আমি। হত্যাকাণ্ডের ৪ দিন পর আজ শহরের কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সাইফুলের বাবা। এছাড়া তার ভাইয়ের করা আরেকটি মামলায় আসামি করা হয়েছে ১১৬ জনকে। সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী এরা নাকি দিয়ে দিছে ১৩ জনের একটা লিস্ট দিছে না। এর বাদ দিয়ে আর যারা এদের সাথে সহযোগিতা আছে এই গ্যা করছে এদের একটা লিস্ট করছে এরা। যারা প্রকৃত আসামি, যারা এই গ্যাস জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয়। ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও কোলের শিশুকে রেখে চিরনিদ্রায় শায়িত সাইফুল আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন অনুষদ থেকে স্নাতকোত্তর এ আইনজীবী কাজ করেছেন মানুষকে সুবিচার দিতে। আর এখন তার হত্যাকাণ্ডের সুবিচারের অপেক্ষা পরিবারের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।